ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর সিনিয়র জিএম বিদ্যুৎ বন্ধ করে বাপ্পি বোর্ডের ও স্থানীয় আওয়ামী লীগ প্রশাসনকে জানালে ভীতিকর অন্ধকার পরিবেশে সাভার ও জাহাঙ্গীরনগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ কর্মীরা বিপ্লবী ও নিরীহ ছাত্রছাত্রীদের ওপর তাণ্ডব চালাতে থাকে। দৈনিক যায় যায় দিন ও দৈনিক যুগান্তরে এ বিষয়ে তখন সংবাদ ছাপা হয়। আমরা আজ বিগত সরকারের আমলে নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত কিছু কর্মকর্তা ও বিগত ফ্যাসিস্ট সরকারের সহকারী লোকবলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা মূলত জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যেভাবে প্রত্যেকটি অংশে, প্রত্যেকটি সেক্টরে, আপনারা জানেন যেভাবে তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, সেভাবে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। তো সেই প্রত্যেকটা অংশে যেভাবে তারা কাজ করেছে, আমরা সেই প্রত্যেকটি অংশকে চিহ্নিত করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করি। মূলত 15 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়ে যে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়, তার বিরুদ্ধে আমাদের এই আইনি ব্যবস্থা। আমরা দেখতে পারি শেখ হাসিনার এই পরিকল্পনার মধ্যে যে জাহাঙ্গীরনগরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার, তাতে যুক্ত থাকেন তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, সিনিয়র বিদ্যুৎ সচিব, বাপ্পি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান, বাপ্পি বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা, ঢাকা পবিস 3-এর সিনিয়র জেনারেল ম্যানেজারদের কুটুকৌশল এবং তাদের যেই আওয়ামীকরণ, ফ্যাসিজম, তার অংশ হিসাবেই তারা শেখ হাসিনার অংশ হয়ে কাজ করে রাষ্ট্রের বিপক্ষে গিয়ে, যা আমাদের সার্বভৌমত্ব এবং জাতির যেই নাগরিকের নিরাপত্তা, তার জন্য একটি হুমকি হিসাবে আমরা মনে করি। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার এর সাথে যোগ দেন, এই পরিকল্পনার সাথে যুক্ত হন সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্থানীয় সাবেক ঢাকা 19-এর এমপি সাইফুল ইসলাম এবং স্থানীয় ক্ষমতাশীল যারা ছিলেন তারা আওয়ামী লীগের। এখানে আমরা দেখতে পারি স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের যে কমিটি ছিল, তারাও এখানের মধ্যে যুক্ত ছিলেন এবং তারা জাহাঙ্গীরনগরে গিয়ে এই হামলায় অংশগ্রহণ করে। শেখ হাসিনার হুকুমে ও নির্দেশে 16/7/24 ও 17/7/24 তারিখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, সাবেক মেম্বার দেবাশিস চক্রবর্তী, বিদ্যুৎ বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক মোহাম্মদ শফিকুল রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার, পরিচালক AKM ইস্কান্দার আলী, সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাফ উদ্দিন, উপপরিচালক কারিগর মোহাম্মদ নুরনবী, প্রধান প্রকৌশলী আব্দুল রহিম মল্লিক, বিশেষ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব মোল্লা মোহাম্মদ আবুল আজাদ, সাবেক সদস্য আব্দুল রৌফ মিয়া, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের অঞ্চলের বিদ্যুৎ বন্ধ করে দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী এলাকায় ঢাকা বিদ্যুৎ সমিতি 3-এর আওতাধীন জাহাঙ্গীরনগরের 33/11 কেভি উপকেন্দ্রের 6 নং এবং 9 নং ফিডার হতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তখন কোনো ধরনের কারিগরি সমস্যা না থাকার পরেও তারা এই বিদ্যুৎ বন্ধ করে দেয় শুধুমাত্র তখনকার সময় ছাত্রদের উপর নিপীড়ন এবং হত্যাকাণ্ড চালানোর জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর নুরুল আলম, সাবেক প্রক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক প্রক্টর কমিটির সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাবেক জেনারেল অধ্যাপক আব্দুল হাসানের প্রত্যক্ষ মদনে ক্ষমতাশীল দলের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের 5 শতাধিক নেতাকর্মী এই আক্রমণে এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর সিনিয়র জিএম বিদ্যুৎ বন্ধ করে বাপ্পি বোর্ডের ও স্থানীয় আওয়ামী লীগ প্রশাসনকে জানালে ভীতিকর অন্ধকার পরিবেশে সাভার ও জাহাঙ্গীরনগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ কর্মীরা বিপ্লবী ও নিরীহ ছাত্রছাত্রীদের ওপর তাণ্ডব চালাতে থাকে।
দৈনিক যায় যায় দিন ও দৈনিক যুগান্তরে এ বিষয়ে তখন সংবাদ ছাপা হয়। আমরা জানি যে আমাদের দেশে যদি নতুন করে আমরা নির্মাণ করতে চাই, তবে আমাদের পরিবর্তন করতে হবে কাঠামো থেকে। ব্রিটিশ যে কলোনিয়াল কাঠামো রয়ে গেছে, তা যেভাবে আমাদের বিদ্যুৎ বিভাগ, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে এবং আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি অংশেই আমরা দেখতে পারি যে সেই ফ্যাসিস্ট সরকারের যে কাঠামো তা রয়ে গেছে। তো এখান থেকে আমাদের যারা এর কর্মচারী রয়ে গেছেন সৎ দেশপ্রেমিক বাংলাদেশের পক্ষে, তাদের সহযোগিতায় আমরা এই তথ্য উপাত্ত সংগ্রহ করে এই মামলা করছি শেখ হাসিনা সহ যাদের নাম উচ্চারণ করলো তাদের বিপক্ষে। আমরা চাই প্রত্যেকটি ক্ষেত্র, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা বাংলাদেশের পক্ষে আছেন, তারা বাংলাদেশ এবং জনগণের বিপক্ষে প্রত্যেকটি পদক্ষেপের আমাদের সাথে আসুন। তারা যদি ভয়ভীতি পান, আমাদের সাথে নিন। আমরা আইনিগতভাবে আমরা তার ফয়সালা করব এবং প্রয়োজনে রাজপথে যতটুকু শক্তি প্রয়োগ করলে আমরা এই কাঠামো ভেঙে নতুন করে তৈরি করতে পারি তা আমরা করব। সার্বভৌমত্ব থেকে এ আমাদের অঙ্গীকার। আমাদের এ পর্যায়ে আপনাদের মধ্যে কথা বলবেন সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক শামীম রেজা। আসসালামু আলাইকুম। বিগত প্রায় 7 মাস কেটে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আমরা জানি যে প্রত্যাশা নিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আগে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে আমরা যে লড়াইটা করেছিলাম সেইটা আমরা এখনও আসলে পরিপূর্ণভাবে পাইনি। যার কারণে এখন পর্যন্ত যেটা রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত ছিল, আপনাদের এটা মনে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে মানুষের চাওয়া এবং যে বিগত দিনে যে অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে যে অপরাধী ছিল তাদের শাস্তি দেয়া এবং অবরুদ্ধ করা। কিন্তু আমরা দেখছি এখনও তারা বাংলাদেশে এবং বাংলাদেশের পরিবেশেই ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেশের বাইরে পালিয়ে গেছে অপরাধ যন্ত্রের সাথে আপোষ করে। তো আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে বিগত দিনে আওয়ামী সরকারের সময় যে কাঠামো, হাসিনা যে কাঠামোগুলো তৈরি করেছিল, তার একটা কাঠামো নিয়ে কথা হচ্ছে। এবং তারা কি করেছিল, তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ সাভার আশুলিয়া অঞ্চলে কাণ্ড ঘটিয়েছিল, এবং সেখানে এই আওয়ামী এবং অঙ্গ সংগঠনের যেসব সন্ত্রাসীরা ছিল তারা এই হত্যাকাণ্ড সাথে জড়িত ছিল, এবং প্রশাসনিক কর্মকর্তা। তো প্রশাসনিক কর্মকর্তাই শুধু না, সবচেয়ে ব্যাপার হলো যে এই যে বিদ্যুৎ সেক্টরে যারা ছিল, আপনারা জানেন যে বর্তমান যে বিদ্যুৎ উপদেষ্টা আছে, উনি কিন্তু একসময় বিদ্যুৎ সচিব ছিলেন। এবং আপনাদের এটাও আমি মনে করে দিতে চাই যে তার সময়ে কিন্তু কুইক রেন্টাল যে সিস্টেম, যে চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলো তার সময়ে হয়। উনি সব বিষয়ে অবগত আছেন, এবং আমি মনে করি যে এই মানুষগুলোকে কিন্তু এখনও বাংলাদেশের মানুষ সন্দেহ করে। সে জায়গা থেকে আমাদের যে কথাগুলো বলতে হচ্ছে এবং আজকে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি, সেগুলো অবশ্যই আমলে নিতে হবে। আমরা কোন বাংলাদেশটা চাই, এবং আপনারা সামনে যারা আছেন তারাও যেটা লালন করেন, সেই বাংলাদেশ এখনও আমরা পাইনি। তো আর যে ব্যাপারটা হলো যে এই কাঠামোটা পুরোপুরি যে তৈরি করা কাঠামো, এটা ভেঙে ফেলাও কঠিন হবে যদি সর্বাত্মকভাবে আমরা সবাই সহযোগিতা না করি এবং না থাকি। যারা দেশ শত্রু এবং বাংলাদেশপন্থী না, যারা ভারতের প্রেসক্রিপশনে এই দেশে পরিচালনা করতে হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, এবং যার জায়গায় যেসব তথ্য উপাত্ত আছে সেগুলোকে প্রকাশ করতে হবে। আমরা একটা সুযোগ পেয়েছি, এবং এই সময়ে বাংলাদেশের যে সংস্কার করা সম্ভব এবং 53 বছরের যে চর্চা, সেই চর্চার বিপরীতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি, রাজনীতির সৃষ্টির যে প্রয়োজন, তার জন্য দরকার হলো আইনি যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো জরুরি। কারণ আইনের যদি শাসন এবং প্রয়োগ যদি ঠিকমতো না হয়, তাহলে এই অপরাধীরাই কিন্তু আবার ঘোল পাল্টে ফেলছে। আপনারা দেখেছেন যে দেশে কিন্তু প্রায় অনেক জায়গাতেই যে হত্যা, রাহাজানি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির যে বিষয়গুলো দেখছেন, এগুলো জাস্ট আগেও ছিল, এখনও চলছে। টোটালি আমরা সার্বভৌমত্ব আন্দোলন থেকে চাই যে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাব, এবং সেখানে আপনাদের সবারই অংশগ্রহণ থাকবে। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা প্রহসনের কোনো বিচার চাই না,
আমরা দেখতে চাই না যে কাউকে আটক করে আবার তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আবার সাধারণ একজন মানুষ সে সঠিক বিচার পাচ্ছে না। তো এই বিষয়গুলোই আমরা সরকারকে আমলে নিতে অনুরোধ করব, এবং তারা যদি আমাদের অনুরোধকে উপেক্ষা করে তবে অবশ্যই আমরা কঠিন পদক্ষেপই গ্রহণ করব। তো ধন্যবাদ সবাইকে।